পশ্চিমবঙ্গের রাজ্য সম্মেলন ৭বিংশতিতম। আপনারা জানেন ইতিমধ্যে, অনেকে সেই সংবাদ পরিবহন করে চালিয়েছেনও, লিখেছেনও। গতকাল শহীদদের স্মরণ করে যেভাবে আমাদের নিয়ম, আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন তার শুরু হয়। গতকালই তৃণমূল সরকার আসার পরে যে খুনোখুনি রাজনীতি, নামে বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু আসলে বদলাও নয় বদলও নয়, পুরো বলদ নীতি নিয়ে তারা যে আক্রমণ শাণিত করেছিল ১ বছরের মধ্যে, প্রদীপ্তা এবং কমল গায়েন বর্ধমানে তাদেরকে থেতলে খুন করা হয়েছিল। এখনো তদন্ত চলছে, বিচার চলছে। প্রতিবাদের কণ্ঠস্বরকে বন্ধ করার জন্য, গণতন্ত্রের অধিকারকে সংকুচিত করার জন্য, লুঠের রাজত্ব কায়েম করার জন্য, আর পরোক্ষভাবে আরএসএস বিজেপিকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে চরম দক্ষিণপন্থা যাতে উত্থান হয়। আজকে দাঁড়িয়ে আমরা দেখছি, এবং খুব মজার কথা হলো, দুদিন আগে বিজেপি আরএসএস আইটি সেল খুব হইচই করছিল, গত লোকসভা নির্বাচনে দেখো ইন্ডিয়া ব্লকের জন্য টাকা দেওয়া হয়েছে। আজকে মোদির পরম বন্ধু, ভারত বিদ্বেষী, পরিযায়ী বিদ্বেষী, চরম দক্ষিণপন্থা চূড়ান্ত উদাহরণ একজন ট্রাম্প। তিনি বলছেন $21 মিলিয়ন মোদির জন্য, বিজেপির জন্য পাঠানো হয়েছিল গত নির্বাচনে। আর আমরা জানি 2011 নির্বাচন এবং তার পরবর্তী সমস্ত নির্বাচন ভোট লুট করার জন্য, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য, মিডিয়াকে বিজ্ঞাপনে দিয়ে প্রভাবিত করার জন্য, ইলেকশন কমিশন, আধিকারিক, পুলিশ, সাধারণ প্রশাসন তাদেরকে কিনে নেওয়ার জন্য, এবং গুন্ডা, বদমাইশ, মস্তান মোবিলাইজ করার জন্য। আপাত দৃষ্টিতে কখনো ইউবা নামে, আপনার মনে আছে সেই সাইনবোর্ডগুলো 2011-তে, এই যে ভোটার মোবিলাইজেশন, এবং কোথায় কোথায় গিয়ে সেটা পরিষ্কার হচ্ছে। কিন্তু আমরা প্রথম থেকে যখন বলেছিলাম যে দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি, এবং প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে বিদেশের টাকা মরিশাস রুটে চিট ফান্ডের হাত ধরে তৃণমূলের জন্য ঢুকেছে। পশ্চিমী দেশ, বিশেষত আমেরিকা বলে ডেমোক্রেটিক ডেফিসিয়েন্সি, যে 34 বছরের বাম আমলে গণতন্ত্রের ডেফিসিয়েন্সি হয়েছে এবং ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, তাহলে ভিটামিন ট্যাবলেট লাগে। আর তখন এগুলো ইনস্টিটিউট আছে ইউরোপে, আমেরিকায়, ওয়েস্ট এশিয়ায়, সাউথ ইস্ট এশিয়ায় এবং সাউথ এশিয়ায়, যেখানে তাদের মারফত এই টাকাগুলো ফানেল করা হয়েছিল, চ্যানেলাইজ করা হয়েছিল। তাহলে ভোট, মানুষের ভোট, 11তে বলুন, 16তে বলুন, 21-এ বলুন, সেটাকে অনুপ্রাণিত করার জন্য অনুপ্রাণিতের দল, এবং এক্ষেত্রে বিজেপি তৃণমূল উভয় এই বিদেশি টাকা ব্যবহার করেছে। এই জন্য কেউ কাউকে দোষারোপ করে না। এবং আমি এটা জোর গলায় বলতে পারি, আমি আবার বলছি, আমি করি না। 90-এর দশকে বিজেপি প্রথমে বলতো বিদেশি ফান্ড, এনজিও। ইনার্ট ফ্রন্ট গভর্নমেন্টের সময় আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম পার্লামেন্টের ফ্লোরে যে স্বাধীনতার পরে যত বিদেশি ফান্ড আইনি পথে এসছে, হাওয়ালা নয়, বেআইনি পথ নয়, ব্যাংকিং এর মারফত, এফসিআর এর ক্লিয়ারেন্স নিয়ে, আরবিআইকে জানিয়ে, বিদেশ দপ্তরকে জানিয়ে, সেই টাকাগুলোর স্রোত কি, সূত্র কি, এবং এন্ড ইউজ কি, সেটা জানার অধিকার আছে মানুষের। গুজরাট গভর্নমেন্টের সময় আমাকে চেয়ারম্যান করে 20 জনের একটা কমিটি তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, হাই পাওয়ার কমিটি, যে বিদেশি ফান্ড থ্রু এনজিও রুট আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিকে এবং
ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য কিভাবে চ্যানেলাইজ হচ্ছে তার তদন্ত করার জন্য। সরকারি প্রশাসন, ব্যাংকিং ব্যবস্থা সবার তখন টনক নড়েছিল, কেউ কোনো রিপোর্ট দিতে চায় না, বিলম্ব করছিল। আর তারপরে যেদিন বিজেপির গভর্নমেন্ট এলো, স্বাভাবিকভাবে আমি পদত্যাগ করেছি, কারণ ওটা প্রধানমন্ত্রী দপ্তরের কমিটি ছিল। বাজপেয়ী প্রধানমন্ত্রীর সময় তো আমি এত কমিটির চেয়ারম্যান থাকতে পারি না, আমি আগাম পদত্যাগ করলাম। কিন্তু আমি তার সঙ্গে একটা শর্ত জুড়েছিলাম, আপনাদের পছন্দ মতো যে কোনো একজনকে চেয়ারম্যান করে এটা তদন্ত করুন, দরকার দেশের স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে, ন্যাশনাল সিকিউরিটির কথা বলতো।